হ্যালো ছোটো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসটা কিন্তু হবে খুব মজার ক্লাস। তোমরা সবাই তো সাপ লুডো খেলতে খুব ভালোবাসো, আর দেখো আজ কিন্তু আমি এই সাপ লুডো খেলাটাই তোমাদের শেখাবো। আমি জানি তোমরা অনেকেই জানো, তো চলো আমার সঙ্গে আরও একবার নিয়মটা শিখে দাও। আচ্ছা, তোমরা কারা কারা সাপ লুডো খেলতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 252 পৃষ্ঠায় তোমাদের সাপ লুডোর খেলা এবং তার নিয়মটা আরও একবার শেখানো হয়েছে। তো চলো শুরু করি। এই যে দেখতেই পাচ্ছ, সাপ লুডোর যে ছকটা এখানে দেওয়া রয়েছে 1 থেকে 100 পর্যন্ত, তার মাঝে রয়েছে অনেক মই আর রয়েছে সাপ। আমরা কি জানি বলো তো, ময়ে থাকলে যদি ময়ের কাছে আমাদের গুটি পড়ে তাহলে কিন্তু আমরা মই বেয়ে ওপরে উঠে যেতে পারি, কিন্তু যদি আমাদের গুটি সাপের মুখে পড়ে তাহলে কিন্তু সেই সাপের লেজ বেয়ে আমাদের আবার নিচে নেমে পড়তে হয়, তাই তো? আর আমরা কিভাবে খেলাটা শুরু করি বলো তো? যখন আমাদের লুডোর ছক্কাতে পুট পড়ে, অর্থাৎ 1 পড়ে, তবেই কিন্তু আমরা খেলাটা শুরু করতে পারি, তাই তো? তো চলো শুরু করা যাক। এখানে তোমাদের বিভিন্ন রকম নিয়মগুলো লেখানো আছে। আমি জানি তোমরা একটু সব জানো, কারণ তোমরা সাপ লুডো খেলতে খুব ভালোবাসো। তো চলো আমরা 253 পৃষ্ঠায় যে অঙ্কটা রয়েছে সেখানে চলে যাই। এখানে দেখো বলা আছে, আমি প্রথমে 5 ঘরে গেলাম, সেখান থেকে মই করে 28 ঘরে উঠলাম, ময়ে আর কত ঘর এগোলাম। তাহলে কি করব? মই বেয়ে এই যে 5 ঘরে দেখতেই পাচ্ছ মই আছে, এই মইয়ের কাছে গুটি পড়েছিল তোমার, আর তুমি মই বেয়ে চলে গেছো 28 ঘরে। তাহলে তুমি কতগুলো ঘর বেশি এগোলে? তাহলে এখানে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তো চলো করি। তাহলে এখানে হলো 3 আর এখানে হলো 2, তাহলে মই করে 23 ঘর আমি এগোলাম। পরবর্তী ছকের প্রশ্নটা দেখো, খেলা চলতে চলতে বুবাইয়ের গুটি 69 ঘরে এলো, সাপের মুখে পড়ে গুটি 25 ঘরে নেমে এলো, বুবাইয়ের গুটি কত ঘর নেমে এলো? এক্ষেত্রেও কি করবো? বিয়োগ। আচ্ছা চলো ছকটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ 69 ঘর, এই দেখো 69 ঘরে আছে সাপের মুখ, তো সাপের মুখে গুটি পড়লে তো সাপের লেজ বেয়ে নেমে চলে আসবে 25 ঘরে। বুবাইয়েরও কিন্তু তাই হয়েছে। তো কত ঘর নেমে এলাম সেটা আমরা কি করে করব? বিয়োগ করে। তো চলো বিয়োগটা করি। তো বুবাইয়ের গুটি 44 ঘর নেমে এলো। 1 নম্বরের প্রশ্নটা করাই আছে, আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্নে। বলা হয়েছে বুবাইয়ের গুটি 17 ঘরে, কিন্তু তার এই লুডোর ছক্কায় দেখো উপরে কত রয়েছে? ছক্কা পড়েছে 6, তাহলে গুটি কত ঘর যাবে? লিখে দিই 17 আর 6। তাহলে এখানে কি করবো? যোগ করবো, তাই তো? তার জন্য যোগটা করে নিই। তাহলে যোগ করে আমরা পেলাম 23, তাহলে বুবাইয়ের গুটি এখন যাবে 23 ঘরে। 3 নম্বর প্রশ্ন দেখো, যদি আমার গুটি 18 ঘরে আসে আর লুডোর ছক্কায় ছক্কা পড়ে, তবে আমার গুটি কোন ঘরে বসবে? তো এখানে আমরা কী করবো? যোগ করব। তাহলে 18 যোগ 6, যোগটা তোমরা নিজে নিজে করো। যোগফল কত হলো? 24, তাহলে আমার গুটি আসবে 24 ঘরে। তারপরে এখানে তোমাদের নিজে করতে বলেছে, নিজেকেই সংখ্যা বসাতে বলেছে। তো চলো আমি আমার মতন একটা সংখ্যা বসাই, আর তোমরা তোমার মতন। আমার গুটিটা আমি ধরে নিলাম 33 ঘরে পড়েছে, আর ছক্কাতে আমি ধরে নিলাম 3 পড়েছে। তাহলে আমার গুটিটা কোন ঘরে বসালাম? কি করব? যোগ করব, তাই তো? 33 আর 3, তাহলে আমার গুটি গেল 36 ঘরে। আমার গুটি বসালাম আমি 36 ঘরে। তো চলো ছকে আমরা দেখি। আমি বলেছি আমার গুটি পড়েছে 33 ঘরে, গুটি আমার আছে, আর আমার ছক্কাতে পড়েছে 3, তাহলে 3 পর 3 ঘরে গেলে কোথায় যাবে? 1 2 3, এই যে আসবে গুটি আমার 36 ঘরে। তো আজকে এই সাপ লুডো খেলা শিখতে কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আরও নিত্য নতুন ক্লাসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ক্লাসে। টাটা।